আজকে দুপুরের মেনু চাইনিজ চিকেন। আসলে এই ফাঁকিবাজি চিকেনটাকে আমি যে কী নাম দিব বলতে পারছি না। হতে পারে এটা চিলি চিকেনও বলতে পারি, কিংবা শুধু ফাঁকিবাজি চিকেনও বলা যেতে পারে। আমার না আজকে হেল্পিং হ্যান্ড তাড়াতাড়ি বাসায় চলে যাবে, ওর বলে একটা দাওয়াত আছে। তাই ভাবলাম যে ও যেহেতু আজকে তাড়াতাড়িও চলে যাবে, আর আমার ছোট ছেলেও নর্মাল চিকেন রান্না খেতে চায় না, সেই জন্য ভাবলাম যে আজকে একটু চাইনিজ চিকেন রান্না করে ফেলি। এই চাইনিজ চিকেন রান্না করার না অনেক ইজি। এইখানে চিকেন ফ্রাইয়ের জন্য যা যা দেওয়ার সবই দিতে হবে, যেমন আদা, রসুন, শুকনো মরিচের গুঁড়ো, একটু গরম মশলা, সয়া সস আর ম্যাগি সস আর টমেটো সস দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এইখানে না আমি কোনো ময়দা ব্যবহার করিনি, শুধু কর্নফ্লাওয়ার, কারণ এর কোটিংটা না বেশি ঘন হবে না, যেহেতু আবার গ্রেভি হবে সেই জন্য একটু পাতলা কোটিংটা হবে। মুরগি এখানে না 15-20 মিনিট যদি ম্যারিনেট করে রাখা হয় তাহলে খুব ভালো হয়। আমি ওই যে বললাম যে আমার হাতে সময় নেই, আমাকে আবার বেরোতে হবে, আমার হেল্পিং হ্যান্ড চলে যাবে, সেই জন্য আমি ঝটপট রান্নাটা সেরে নিচ্ছি। আর মুরগি তো তাড়াতাড়ি গলেও যাবে। আর এখানে আমি মুরগিটা একটু বেশি ভালো করে ভেজে নিচ্ছি, যেহেতু এটা গ্রেভি হবে। হালকা ভাজলে হবে কি, মুরগিটা পরে রান্না করলে সাদা সাদা হয়ে যাবে। চাইনিজ চিকেনের বাটার ইউজ করলে না খুব মজা হয় জানো। আর এই চাইনিজ চিকেনে যত তুমি সস ব্যবহার করবে ততই কিন্তু মজার হবে। আমার কাছে বেশি ধরনের সস ছিল না বলে আমি এক ধরনের সস দিয়েই রান্না করেছি। আমার ছেলে না এই জাতীয় চাইনিজ চিকেন, তারপরে কাবাব, এই ধরনের রান্না খুব পছন্দ করে। ওর দেশি রান্না মোটেই খেতে চায় না। এইখানে আমি মুরগিতে একটু পানি দিয়েছি, তাহলে মুরগিটা একটু সিদ্ধ হবে। আর এইখানে না আমি একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, আর এখানে একটু চিনিও দেওয়া যায়, আমি চিনিও দিয়েছি। আর লবণটা পরিমাণ একটু কম হবে, যেহেতু সয়া সস ম্যাগি সস দুটোই দিয়েছি। খুবই মজা হয়েছিল জানো। আর এই চাইনিজ চিকেন না তুমি পোলাও, পরোটা বা নান দিয়েও কিন্তু খাওয়া যেতে পারে, আর সাদা ভাতের সাথেও কিন্তু খুব ভালো লাগে। আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের প্রতি খেয়াল রেখো।